গ্র্যান্ড সিলেটে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশন ছাড়াই এই রিসোর্ট বা হোটেলটা খুবই বেশি সুন্দর। আর সিলেটের মধ্যে এটা হচ্ছে 5 স্টার হোটেল। তো এখানে হচ্ছে একটা এক্সিবিশন চলতেছিল, তো এখানেই হচ্ছে আমি গিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি ওদের ডেকোরেশনের পার্টটা। তো মেলাটা চলছিল হচ্ছে অক্টোবরের 30, 31 এবং নভেম্বরের 1 তারিখ। তো আমি একদম লাস্টের দিন, একদম সন্ধ্যার দিকে আমি গিয়েছিলাম। আমি মানে চেয়েছিলাম যে রাতের দিকে যাব বা সন্ধ্যের দিকে যাব, তখন লাইটিংটা অনেক বেশি সুন্দর লাগবে এর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, এদের লাইটিং খুবই বেশি সুন্দর করেছে। আর সবগুলো ছিল গোল্ডেন কালারের ওয়ার্ম লাইট। এগুলো কিন্তু খুবই ট্রেন্ডি, খুবই সুন্দর লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা ওদের হচ্ছে বাহিরের সাইডটাই দেখেন কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর ভিতরেরটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই। আর এখানের এন্ট্রি ফি একদমই জিরো ছিল, মানে কোনো এন্ট্রি ফি ছিল না। তো এখানে অনেক মানুষ এসে এসে মানে ঘুরে ঘুরে পিকচার তুলতেছিল, অনেকে ভিডিও করতেছিল, আবার অনেকে মেলাটা ঘোরার জন্য গিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে সবাই আস্তে আস্তে মানে যাচ্ছে আর কি। তো আমিও এখন যাব। আর তো আমি বলেই দিলাম এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এদের যে মেইন যে বিল্ডিংটা, এটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর সবগুলা ছিল ওয়ার্ম লাইট, এটার জন্য আসলে আরও বেশি ভালো লাগতেছিল। তো এই যে এখন দেখতে পাচ্ছেন, একদম ভেতরে চলে আসলাম এবং ভেতরে কিন্তু আরও সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল। আসলে মেলায় যেতে আমার খুবই ভালো লাগে, কারণ অনেক দিন পর পর আসলে মেলা হয়। আর অনেক জায়গায় ঘোরা যায় বা অনেক স্টল আছে, ফুড স্টল, এগুলোতে ঘুরে ঘুরে খাওয়া যায়, কেনাকাটা করা যায়। আর যেটা বলতেছিলাম, এটার ভিতরের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর করেছে। একটা ভিন্টেজ টাইপের একটা গাড়ি ওরা রেখেছে। তারপরে এই যে ফোয়ারাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে খুবই সুন্দর সুন্দর মানে সিনারি ছিল এবং অনেকে এসে ছবি ভিডিও করতেছিল। আমিও আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এইটা হচ্ছে আরও বেশি সুন্দর একটা জিনিস। আমরা হচ্ছে সেখানে গিয়েছিলাম মাগরিবের আজানের 30 মিনিট পরে। তারপর হচ্ছে 1 ঘন্টার মতো আমি ওখানে ঘোরাঘুরি করেছি। আর তারপর হচ্ছে বের হয়ে গিয়েছি বাসায় যাওয়ার জন্য আর কি। আর এটা খুবই সুন্দর একটা রাস্তা, একদম চা বাগান। আর এটা হচ্ছে রাতের বেলা চা বাগান। দিনের বেলা আসলে চা বাগান দেখতে যতটা সুন্দর লাগে, রাতের বেলা তার চেয়েও বেশি ভয়ঙ্কর লাগে। যদি মানে এই চা বাগানে কেউ লুকিয়ে থাকে, মানে এটা ধরার কোনো মানে উপায়ই নাই, এত ভয়ঙ্কর লাগে রাতের বেলা চা বাগান। তো সবসময় চেষ্টা করি যে এই এরিয়াগুলোতে যাওয়ার আগে, মানে সন্ধ্যার আগে ফিরে আসার জন্য। বাট তাও মানে ওই দিনটাতে হচ্ছে রাতে ইচ্ছে করে গিয়েছিলাম, ওই যে বললাম লাইটিংগুলোর জন্য। তো এই তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করে দিব, আর বেশি বড় করছি না। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে পাশে থাকবেন। টাটা বাই বাই, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।